আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে Bet365 অ্যাকাউন্ট কিভাবে আপনারা ফুল ভেরিফাইড করবেন এবং কি কি লাগবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যদি আপনাদের কাছে লিংক না থাকে আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে থেকে আপনারা আপনাদের এই Bet365 এর ওয়েবসাইটে চলে যাবেন। আর হ্যাঁ, আমার একটি নতুন চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দেবেন এবং পরবর্তীতে কি সম্বন্ধে আপনারা ভিডিও পেতে চান সেই বিষয়টি কমেন্ট করে জানিয়ে দিবেন। Bet365 অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের যে অ্যাড্রেসটা ব্যবহার করেন, অনেকে অ্যাড্রেস ব্যবহার করেছে, সেই অ্যাড্রেসটি ব্যবহার করেছে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি ব্যবহার করেছে। হ্যাঁ, সেই অ্যাড্রেসটি ব্যবহার করবে, কিন্তু এখানে হাউস নাম্বার, রোড নাম্বার দেওয়ার পর এলাকার নাম দিয়ে তারপরে থানা, তারপরে জেলা দিলেই আপনার হয়ে যায়, কিন্তু অনেকে সম্পূর্ণ লাইনটা লিখে দেয়। তো এরকম করবেন না। তো সাথেই থাকুন, চলে যাচ্ছি মনিটরে। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা আমার ডেসক্রিপশনের যে লিংকটি আছে সেই লিংকটিতে ক্লিক করে আপনারা Bet365 এর একটি পেজ ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন জয়েন এন্ড লগইন। তো আপনারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এই যে সবার উপরের যে অপশনটি দেখতেছেন বাংলাদেশ আমার সিলেক্ট করা আছে, এখানে যদি বাংলাদেশ আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যদি টাইটেল সাথে যদি MR থাকে, তাহলে যদি আপনার ছেলেদের এনআইডি কার্ড হয় তাহলে MR দিবেন, আর যদি মেয়েদের হয় তাহলে MRS দিবেন, এটা অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট নেম অবশ্যই আপনাদের দিতে হবে। যেমন আমার ফার্স্ট নেমটা হচ্ছে হোসাইন আহমেদ, তো আমার ফার্স্ট নেমটা এখানে হোসাইন আহমেদ এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে সারনেমে আমাদের যে পিছনের অপশনগুলো আছে সেটুকু আমরা দিয়ে দিব, এখানে সারনেমে আমরা দিচ্ছি। তারপর ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। সো প্রথমে দিন দিতে হবে, তারপরে মান্থ, তারপরে জন্ম সালটা দিতে হবে। তো তারপর এখানে একটি জিমেল দিতে হবে, যে জিমেলটি আপনারা এখনো ব্যবহার করেনি সেরকম একটি জিমেল দিতে হবে। অবশ্যই আপনারা সেরকম একটি জিমেল দেবেন। তো জিমেলটি দেওয়া হয়ে গেলে তারপর এখানে একটি নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আপনারা এখনো Bet365 এ ব্যবহার করেননি। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আমাদের কিছু টিক চিহ্ন দিতে হবে। তো এখানে নোটিফিকেশন নো দিয়ে দিলাম, টেক্সট মেসেজ ইয়েস দিয়ে দিলাম, তারপর হচ্ছে ইমেল নো দিয়ে দিলাম, তারপর হচ্ছে মেসেজ ইন Bet365 ইয়েস দিয়ে দিলাম। তারপরে যে কাজটি হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে আমাদের। এখানে ফার্স্ট অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1 আমি যদি যেভাবে বলেছিলাম যে হাউস নাম্বার, রোড নাম্বার, তারপরে এলাকার নাম দিতে হবে। তারপর অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইনটিতে আপনার শহরের নাম দিবেন। অ্যাড্রেস লাইন 3তে কিছু দেওয়ার দরকার নাই, তারপরে দিবেন আপনারা অবশ্যই মানে আপনার জেলার নামটা দিয়ে দিবেন। তো তারপর ইউজার নেম দিতে হবে, আপনার যে আইডির নামটা ওইখানে। তো তারপরে পোস্ট কোড দিয়ে দিবেন। তারপরে এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। সো ইউজার নেম দেওয়ার পরে হচ্ছে এখানে আপনারা আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমরা একটু 4 ডিজিট দিয়ে দেবো এখানে। তো এখানে তারপর প্রথম 4 ডিজিট দিতে হবে, আমরা একটু টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর আমরা জয়েনে ক্লিক করব। তো জয়েনে ক্লিক করার পর দেখেন এরকম একটি পেজ আসবে। এই পেজটি আমাদের কোনো কাজের না, এই পেজটি আমরা কেটে দেব। সো ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট করা হয়ে গেছে। দেখি আমাদের একটি মেসেজ দিচ্ছে, সেই মেসেজটি কি বলে। তো ওনারা ওয়েলকাম জানাইছে। সো ভিউয়ার্স, এখন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল, কিন্তু এটি এখন ভেরিফাই করতে হবে। এটি এখন আপনার ব্যবহারের যোগ্য হয়নি এখনো, এটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের যে এই যে ডান পাশে মানসম্মত আইকনটি দেখতে পাচ্ছেন, এই মানসম্মত আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মেম্বারসে চলে যাব। মেম্বারসে এখানে মাই অ্যাকাউন্টে যাব।
মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে নাও ইওর কাস্টমার এখানে ক্লিক করব। নাও ইওর কাস্টমারে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড ইওর আইডি কার্ড, আইডেন্টি ডকুমেন্টস। তো আমরা আপলোড পাসপোর্ট, আপলোড ড্রাইভিং লাইসেন্স, আপলোড আইডি কার্ড, এখানে আমরা আপলোড আইডি কার্ড সিলেক্ট করব, যেহেতু আমরা আপলোড আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছি। তো এখানে আপনারা টেক ফটো এখান থেকে ছবি তুলে দিতে পারেন। আবার এখানে আপনারা যদি আগে থেকে ছবি তোলা থাকে আইডি কার্ডের, তাহলে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের যেখানে এনআইডি কার্ডটা আছে সেখান থেকে আপনারা এনআইডি কার্ডটা দিয়ে দিবেন। তো অবশ্যই আমরা প্রথমের সাইডটি দিয়ে দিব আগে, উপরের সাইডটি। তো তারপর এখানে সেকেন্ড পার্টটা আমরা এখানে দিয়ে দিব। তো কমপ্লিটে ক্লিক করলাম। তো ভিউয়ার্স এর পরে কি সম্বন্ধে ভিডিও পেতে চান, কি বিষয়ে ভিডিও পেতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমাদের সেকেন্ড স্টেপে আমরা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করব। এখানে আপলোড ইওর সাপোর্টিং ডকুমেন্টস এইটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্লিজ সিলেক্ট, এখানে আমরা সিলেক্ট করে দেব ব্যাংক স্টেটমেন্ট। আপনারা অনেক কিছু দিয়ে করতে পারবেন এখানে, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ট্যাক্স বিল, ইউটিলিটি বিল আছে। সো আমরা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করার পর এখানে সাবমিট করে দেবো। সিলেক্ট করার পর এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর একটি পেজ আসবে। তো একই সিস্টেমে ফার্স্ট স্টেপ যেভাবে আপনারা ভেরিফাই করছেন, এখন সেকেন্ড স্টেপে আপনারা আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এনআইডি, তো আপনার যে ব্যাংক স্টেটমেন্টটি আছে সেই ব্যাংক স্টেটমেন্টটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। এভাবে আপনারা একটি Bet365 অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আপনার Bet365 অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।